ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে এক জাঁকজমকপূর্ণ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার শীঘ্রই ট্রান্সফার পলিসি চূড়ান্ত করছে। এই নীতি স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি শিক্ষা দপ্তরেও লাগু হবে। তিনি বলেন, ট্রান্সফার নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অনেক কর্মচারী সংগঠনও চলছে শুধুমাত্র ট্রান্সফার বিষয়টিকে কেন্দ্র করে। এই পলিসির মাধ্যমে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি এআই ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়ে বলেন, আগামী দিনে এআই এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ছাত্রছাত্রীদের এআই বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে এবং তাদের এগিয়ে আসতে উৎসাহিত করেন ড সাহা। অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস তুলে ধরা হয়। ১৯৭৩ সালে ত্রিপুরা আইন নম্বর ১২ এর মাধ্যমে পর্ষদটি প্রতিষ্ঠিত হয়। কয়েক বছর পাঠ্যক্রম ও নিয়মাবলী তৈরির পর ১ জানুয়ারি ১৯৭৬ সাল থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে টিডিএসি। এর ফলে পশ্চিমবঙ্গ বোর্ডের অধিভুক্তি প্রতিস্থাপিত হয় এবং রাজ্যে স্বতন্ত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হয়। ১৯৭৬ সালে প্রথম স্বতন্ত্র পরীক্ষা পরিচালনা করে পর্ষদ, যার মধ্যে ছিল উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল ফাইনাল পরীক্ষা। ২০০৯ সালে মাধ্যমিক মাদ্রাসা শিক্ষাও চালু হয়। চ্যালেঞ্জিং প্রশ্নপত্র এবং বিস্তৃত সিলেবাসের জন্য দেশজুড়ে কঠিন পরীক্ষা হিসেবে পরিচিত টিবিএসই এর পরীক্ষা। সুবর্ণ জয়ন্তীর এই উদযাপনে শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ দিশা নিয়ে আলোচনা করে অনুষ্ঠান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আমরা সবাই মিলে আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়াই শিক্ষা, ঠিক না? অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়াটাই কিন্তু শিক্ষা। যে জিনিস আমি জানি না সেটাকে জানা। এবং আমি একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম, যারা অনৈতিকতার বিশ্বাস করে তারা কিন্তু নৈতিকতায় আসতেই চায় না। আবার উল্টোভাবে যারা নৈতিকতায় চলতে চায় তারা অনৈতিকতাকে কোনোদিনই বিশ্বাস করে না। কাজেই নৈতিকতার যদি আমার ডেভেলপ করতে হয়, শিক্ষা ছাড়া কোনো স্থান নেই। যত বেশি মানুষ পড়বে তত বেশি জানবে, তাহলে কি একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে, যেটা স্বামীজি বলছেন, নিজেকে নিজের ভিতর থেকে সেটা যতক্ষণ ধরে তুমি না বের করবে, যে ততক্ষণ ধরে তার যে পরিপূর্ণতা, যে ফুল ফ্লেজেড একটা মানুষ হিসাবে নিজেকে কিন্তু তুমি প্রতিষ্ঠিত করতে পারবে না। এবং দিস ইজ ব্রিজ, অ্যাকচুয়ালি একটা ব্রিজ। একটা কি ব্রিজ? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি আমাদের নদী থাকে, সেখানে একটা ব্রিজ যেমন থাকে এক পার থেকে আরেক পার, অর্থাৎ আমি অজ্ঞতা, অন্ধকার, সেখান থেকে শিক্ষা যদি থাকে সেই আলোর দিকে যাব এবং আমি জ্ঞানের সাথে আমি যুক্ত হব। এবং আমরা দেখেছি এতে করে যদি শিক্ষা প্রপার আমরা যদি নেই, আমাদের যে থট প্রসেস, আমাদের মনকে আমরা কিন্তু আরও বেশি উর্বর আমরা করতে পারি।